This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এবার অস্ত্র কিনে বাড়িতে রাখার নিদান দিলীপ ঘোষের। টিভি কিনছেন, ফ্রিজ কিনছেন, অস্ত্র কিনছেন না। কিছু হলেই পুলিশকে ডাকছেন। পুলিশ আপনাদের বাঁচাবে না। গোপাল পাঠা খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরও কাটতেন। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না, মন্তব্য দিলীপ ঘোষের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই গেছে তোমাদের মাঝে, ভগবান তোমাদের মাঝে। আজ গোপাল পাঠার কথা কেন বারবার বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গায়ে শুরু করি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না। এই নিয়ে তৃণমূল, সিপিএম তাদের তরফ থেকেও সুর চড়ানো হয়েছে। কি বলছেন শোনাব আপনাদের। একটা মানুষ যখন মানুষকে আক্রমণ করবে, সে তার যে ধর্মেরই মানুষ হোক, একটা মানুষকে যখন আঘাত করতে যাবে, প্রতি উত্তরে তো সেও পাল্টা আঘাত করবে। তাহলে এরা রাজনীতির নামে এই যে ভণ্ডামি বা মিথ্যাচার বা হিন্দু পরিবারের লোকদের উস্কানিমূলক কথাবার্তা বলে ওরা এই বাংলার সংস্কৃতিকে, বাংলার সম্প্রীতিকে ভাঙার ধারাবাহিকভাবে চেষ্টা করছে। যখন রাজ্যের একটা জেলায় এরকম অশান্তি, এখনো মানুষ ঘরছাড়া হয়ে আছে, সেই সময় দাঁড়িয়ে যে নেতা এই কথাগুলো বলে, সে সত্যি সত্যি একজন নেতা নাকি একজন মানুষের লাশের উপর রাজনীতি করা ক্রিমিনাল আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরও দিলীপ ঘোষরা গ্রেফতার হবে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যেতে বাধা। হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন। আরো ডিটেইলসে জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, খোলা হাওয়া সংগঠন তারা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার তালিকা দিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে সেখানে তারা শিশু খাদ্য সহ বেশ কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে চায়, কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলার দোহাই দিয়ে সেই ত্রাণ সামগ্রীও তাদের কাছে পৌঁছে দিতে দেওয়া হচ্ছে না। এরপরে বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু শর্ত সাপেক্ষে তাদের ত্রাণ নিতে যাওয়ার অনুমতি দিয়েছেন। মূলত 3 জনের টিম দিয়ে আগামী শনিবার থেকে তারা ত্রাণ দিতে পারবেন। এই মামলায় রাজ্য সরকার জানায় যে তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিচ্ছেন, এর উপরে কোনো ত্রাণের প্রয়োজন নেই। যদিও সেটাতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, যদি কেউ এর পরেও যদি ত্রাণ দিতে চায় তাতে রাজ্য সরকারের অসুবিধা কোথায় রয়েছে। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে এই খোলা হাওয়া সংগঠনকে ত্রাণের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বেশ ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আজ ফের সুপ্রিম কোর্টের শুনানি। আজ অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। গতকাল শুনানির সময় সেই বিষয়টি উল্লেখ করেন প্রধান বিচারপতি। সংশোধিত আইনের 3টি ক্ষেত্রে স্থগিতাদেশ জারি হতে পারে। গতকালের শুনানিতে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলার অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বলেন, এই ধরনের হিংসা বা অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয়। আজ অশান্তির প্রসঙ্গও শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি খান্না। সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয়ে লোকে আদালতে যায়। পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয়, কারণ কি সরকার ডিসিশন নেয় না, আর নাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয়। সে দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে। তো ওই সরকার হয় করতে দেবে না, নাহলে সামলাতে পারে না, তাই লোকে কোর্টে যাচ্ছে। এটা ঠিকই, যদি আপনারা আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারে যান, সেখানে ন্যায় চান। তাহলে হিংসা করছেন, রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন, হত্যা করছেন কেন? এরা কোনো কিছুই মানে না। আর মমতা ব্যানার্জিও প্রকাশ্যে বলেন কোর্টকে মানি না। যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না। তো এদের কাছ থেকে কী আশা করতে পারি? এরা বলছে কোর্ট মানি না, আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে। সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন, সংসদকে অস্বীকার করেছেন। এই মুহূর্তে আরেকটা খবর দিয়ে আপনাদের। মুর্শিদাবাদে হিংসায় এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতা ও বিশ্ব হিন্দু পরিষদের আবেদন শুনবে হাইকোর্ট। হিংসার ঘটনায় রাষ্ট্রপতি শাসন চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের। ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর আবেদন। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলার শুনানি।
এদিকে বাংলায় হিংসা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। 18 এপ্রিল যাবে মালদার বৈষ্ণবনগরে, কথা বলবেন বৈষ্ণবনগরের শিবিরে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের গৃহহীনদের সঙ্গে। 19 এপ্রিল মুর্শিদাবাদে হিংসা কবলিত স্থানে যাবে এনসিডব্লিউ এর টিম। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, পাটুলি থানা এলাকার রবীন্দ্রপল্লীতে এক যুবকের রহস্য মৃত্যু। টোটন আইচ নামে যুবকের মৃত্যু ঘিরে রহস্য। বাড়ির কাছেই রাস্তার পাশে দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। পয়লা বৈশাখের রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরোয় টোটন। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় টোটনকে। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের। দেখি যে আমার স্বামী মৃত অবস্থা, মানে আচ্ছন্ন অবস্থায়, চোখ মুখ খোলা কিরকম ভাবে পড়েছে, ঠান্ডা হয়ে, হ্যাঁ তখন পড়ে রয়েছে। আমি এবার আশেপাশে কাউকে সাহায্য চিৎকার করছি যে আমার স্বামীর কি হলো, ওকে সারাই পাচ্ছি না। তখন 6টা পৌনে 6টার মধ্যে হবে। রবীন পুরকাইত, ভানু কি সাহা হবে আর রতন সাহা ওদের সঙ্গেই ছিল। আমরা সন্দেহ করছি এটা মার্ডার হয়েছে, এটা মার্ডার হয়েছে, ওটা কোনো রকম ভাবে মারা হয়েছে। এটা সেটা কিরকম ভাবে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না, এটা পুলিশ তদন্ত করবে।